المحدث آخر نبی جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم হযরত সাহাবায়ে কেরাম কার প্রশিক্ষণ পেয়েছেন? সরাসরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া ছিলেন ওনারা। ওনাদের হাতে তাবিঈনরা গড়ে উঠেছেন। হযরত ইমাম আবু হানিফা হয়েছেন ইমাম আহমদের সোহবত পেয়ে। ইমাম আহমদ হয়েছেন হযরত ইব্রাহিম নখাইর রাহিমাহুল্লাহর সোহবত পেয়ে। ইব্রাহিম নখাই রাহিমাহুল্লাহ হযরতে আলকামা রাহিমাহুল্লাহর সোহবত, দীর্ঘ সোহবত পেয়ে। হযরতে আলকামা পেয়েছেন হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সোহবত। এত গেল আমাদের একদম ইসলামের প্রথম যুগের আকাবিরদের কথা। যদি নিকট অতীতে 150 বছর আগে আসি তাহলে আমাদের আকাবির দেওবন্দের মধ্যে একদম সেন্ট্রাল পজিশনে আছেন কে? হযরতে শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি, হযরত শেখুল হিন্দ মাহমুদুল হাসান গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি এবং দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির সরাসরি হাতে গড়া কে? হযরতে মদনী রহমতুল্লাহ আলাইহি, হযরতে উবাইদুল্লাহ সিন্দি, হযরতে শব্বির আহমদ ওসমানী, হযরতে হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ আলাইহি সব হযরতের হাতে গড়া একদম। কেউ রাজনীতির ময়দানে ভালো করেছেন, কেউ তাসাউফের ময়দানে ভালো করেছেন, কেউ আবার কি উভয় জগতেই ভালো করেছেন। কেউ ওনার হাতে গড়া কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি হাদিসের জগতে, সিয়াসতের জগতে এক দিকপাল। তাহলে একটি মানুষের হাতে গড়া কতগুলো নক্ষত্র ছিলেন। তখন এইভাবে বসে বসে কি প্রশিক্ষণ দেওয়া হতো না, কাছে রেখে রেখে জিকির আজকার পড়াতেন। আর জিকির আজকারের সাথে সাথে আসল মেডিসিনও দিতেন, যে তোমার শুধু কাজ জিকির আজকার নয়, শুধু চিল্লা কাশি নয়, একামতে দিন এলায়ে কালিমাতুল্লাহ তোমার কাজ। এই কাজের জন্য তোমার প্রশিক্ষণ নিতে হবে। আর সেই প্রশিক্ষণটা কার কাছে? আমার কাছে থেকেই নিতে হবে। হযরতে থানবী রহমতুল্লাহ আলাইহি সিয়াসতের ময়দানে কখনো সক্রিয় ছিলেন না, কোন অর্থে সক্রিয় ছিলেন না। মাঠে ময়দানে নেমে উনি হয়তো মিছিল করেন নাই, মিটিং করেন নাই, কিন্তু এই অর্থে উনি কি নিষ্ক্রিয় ছিলেন না যে উনি অসচেতন ছিলেন না। ওনার হাতে করা শিব্বির আহমদ ওসমানী রাহিমাহুল্লাহ, ওনার হাতে করা আব্দুল মাজিদ দরিয়াবাদী রহমতুল্লাহ আলাইহি, ওনার হাতে করা জফর আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহি স্বাধীনতার যেই আপনার পতাকা উত্তোলন করেন, ওনারই হাতে করা দুইজন শিব্বির আহমদ ওসমানী আর জফর আহমদ ওসমানী। তাহলে উনি রাজনীতি করেন নাই? মানে রাজনীতি করেছেন, রাজনীতিক বানাইছেন, রাজনীতিক ইয়ের মধ্যে সব তার বিয়োগ দিয়েছেন। হ্যাঁ, অনেক সময় অনেক শিক্ষক শিক্ষার কার্যক্রমের মধ্য দিয়েই অনেক কিছু সাপ্লাই দিয়ে থাকেন। এমন এক একজনের এক এক ধরনের কাজের স্টাইল ভিন্ন ভিন্ন। হার গুলেরা রঙ বয়ে দে গারন্দ, এক এক ফুলের এক এক গন্ধ। হযরতে থানবী রহমতুল্লাহ আলাইহি রাজনীতি সচেতন একজন আকাবিরদের অন্যতম ব্যক্তিত্ব ছিলেন। অতএব কেউ যদি মনে করে তাসাউফের লাইনে আসলে থানবীর খানকায় আসো, আর সিয়াসতের লাইনে গেলে অমুকের খানকায় যাও, ওই বেটা বুঝেই নেই থানবীকে। ওই বেটা হযরত থানবী রহমতুল্লাহ আলাইহির জীবনী পড়েই নেই ঠিক মতো। এই জন্য হযরত আমাদের আকাবিররা প্রত্যেকেই সোহবত নিয়েছেন তার পূর্ববর্তী আরেক শেখের, হযরত থানবী, হযরত মদনী, হযরত উবাইদুল্লাহ সিন্দি, হযরতে আরও সেই সময়ের যেই সমস্ত ওলামায়ে কেরাম সব তো আসলেন কার কাছ থেকে? হযরত শাইখুল হিন্দের হাত থেকে। শাইখুল হিন্দকে কোত্থেকে টপকায় বসেন? হযরত শাইখুল হিন্দ তৈরি হয়েছেন হযরতে কাসেম নানতবী আর রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির বিশেষ তাওয়াজ্জুতে। আবার তারা দুইজন তৈরি হয়েছেন একদম বিশেষ ব্যবস্থাপনায় হযরতে ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির। আপনি দেখবেন এই সিলসিলায় যতগুলো মানুষ যাচ্ছে, সবগুলো মানুষ জামিউল উলুম ওয়াল ফুনুনের সাথে সাথে সিয়াসতে মিল্লিয়াকে নিজের জীবনের হাদফ, গরজ এবং টার্গেট বানায় নিয়েছিলেন। কারণ সিয়াসতে মিল্লিয়া ছাড়া একামতে দিন কখনোই সম্ভব নয়। যে আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, হযরত নূহ থেকে নিয়ে যত আম্বিয়া ইকরাম আছে সবার কাছে এই ওহী করা হয়েছে। এই ওহীর মূল সারমর্ম হলো এলায়ে কালিমাতুল্লাহ ইকামতে দিন। এই ইকামতে দিন হযরত সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লেখেন যে মুআমালাতের যত কাজ আছে দুনিয়াতে, মুআমালাতের 90% কখনোই কি সুচারুরূপে কোরআন সুন্নাহ অনুযায়ী পালন করা সম্ভবই না হুকুমতে ইসলামিয়া ছাড়া।
আপনি ব্যক্তি জীবনে হয়তো বা ইবাদত করতে পারবেন, নামাজ পড়তে পারবেন, তাহারাত এগুলো করতে, তায়াম্মুমের মাসালা আপনি কি হুকুমত ইসলামী ছাড়াও কি করতে পারবেন, তায়াম্মুম করতে পারবেন, মাসাহ করতে পারবেন, সব করতে পারবেন। কিন্তু যেই অর্থনীতির মধ্যে আসবেন, যেই সমাজের কোনো কাজকর্মের মধ্যে আসবেন, তখনই আপনার সেখানে কি হুকুমত ইসলামিয়ার প্রয়োজন হবে। উনি বলেন 90% মওকুফ আলাইহি হলো হুকুমত ইসলামিয়ার উপরে। রিসেন্টলি ইন্তেকাল করা হযরতে সাইদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি উনি লিখেন। তাহলে আপনি আর আমি যদি মনে করি যে এই মাসে 2 মাসে একটা প্রশিক্ষণ নিয়ে হবে, আর এতেই আমি বড় নেতা হয়ে যাব, এতেই আমি গলাটা দিতে আল্লাহ ভালো দিয়েছেন, এক জায়গায় কি খুব ভালো করে বক্তৃতা দিতে পারলেই হয়ে যাব, গলা একটা বিরাট নেয়ামত, এই নেয়ামত আল্লাহ আপনাকে দিয়েছেন। সাথে সাথে এইটার কারণে আপনি কি হয়ে যায় না, বেশি নিজেকে বড় মনে না করে বরঞ্চ এই প্রশিক্ষণের মোহতাজ আপনাকে রাখেন। যত বেশি প্রশিক্ষণ নেবেন, যত বেশি বসবেন বড়দের সহবতে, আপনি বড় ইচ্ছা করে বানায় নেওয়া যায় না। আমি যদি এখন চিন্তা করি একজন হাফিজ হুজুর বানাবো, পারবো? একজন নূর হোসেন কাসিমি বানায় নেবো, একজন বড়, তার পিছনে হাঁটবো, বড় বানায় পারবো? একজন বাবুনগরী বানায় নেবো, একজন আমিনী বানায় নেবো, একজন শেখুল হাদিস বানায় নেবো, একজন আহমদ শফি বানায় নেবো, একজন মাদানী বানায় নেবো, একজন থানবী বানায় নেবো। এই চিন্তা ভাবনা করলে কি আমার বানানো সম্ভব হবে? সারা জগতে সবগুলি মানুষ বই না একটা থানবী বানাতে পারবে? একজন মাদানী বানাতে পারবে? পারবে না। আমার নিকট অতীতের নূর হোসেন কাসিমি বানাতে পারবে কেউ? একজন আমিনী বানাই দিতে পারবে? ইচ্ছে করলে কি বড় বানানো যায় না, কিন্তু ইচ্ছে করলে নিজে বড় বনা যায়। ইচ্ছে করলে নিজে বড় বনা যায়। আপনি শুধু ইচ্ছা করার মালিক, আপনি ইচ্ছে করেন সেই হিসেবে যদি আমল করতে থাকেন, তাহলে আপনি কখনোই সন্তুষ্ট হবেন না যে আমি আমার বিভাগীয় দায়িত্বশীল হয়েছি তো বাস বড় নেতা হয়ে গেছি। না, আপনাকে চিন্তা করতে হবে আমি এক বিভাগ কেন 2 বিভাগ, একাধিক বিভাগের দায়িত্বশীল হব। শুধু তাই না, আমি সারাটা দেশের দায়িত্বশীল হব। শুধু তাই না, আমি সারা দুনিয়ার জন্য নমুনা হব। এই চিন্তা করে যখন নাকি আগে বাড়বেন, তখন আল্লাহ আপনার রাস্তা খুলে দেবেন। এই জন্য আপনাকে আমাকে এই কথাগুলো আমার ছোট ভাইদের জন্য, ছোট বাচ্চাদের জন্য, আমার জন্য, প্রত্যেকের জন্য প্রযোজ্য, যে আপনি এক জায়গায় থেমে যেন না। ইলম এমন এক জিনিস, আদব এমন এক জিনিস, তারবিয়ত এমন এক জিনিস, এটার মুহতাজ হার লম্হায় আপনাকে থাকতে হবে। যে প্রতিটি লম্হায় আমার জীবনের শেষ মুহূর্তেও আমি তারবিয়তের মুহতাজ থাকবো, আমি তাজকিয়ার মুহতাজ থাকবো, আমি তালিমের মুহতাজ থাকবো। নিজেকে তালিমের বানায় এই দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, এমন একটি মন মানসিকতা, একটি অনুভূতি যদি লালন করতে পারি, তাহলে আপনি যত বড়ই হয়ে যান না কেন নিজেকে আর তখন বড় মনে হবে না। মান তাওয়াদা লিল্লাহি, বলেন মান তাওয়াদা লিল্লাহি। আপনি যখন তাওয়াজু করবেন, তখন আজকে বিভাগীয়, আজকে জেলার আছেন, কালকে বিভাগীয় হবেন, কালকে আজকে বিভাগীয় আছেন, কালকে সারা দেশের হবেন। আজকে সারা দেশ চিনে, আগামীতে সারা দুনিয়া আপনাকে চিনবে। আমি মুখতাসার এই কথাগুলো বলেই আমি আর লম্বা কোনো কিছু বক্তব্য রাখতে যাচ্ছি না নামাজের কাছে, যে আমরা ভাই নিজেকে মুহতাজ বানিয়ে রাখি সব সময়, হার লামহায় সব সময় ওস্তাদদের সান্নিধ্যে থাকি। কোনো জিনিস, আমি একটা জিনিস শুনলে খুব দুঃখ পাই, সেটা কি, ওই তাহরিকে দারুল উলুম দেওবন্দ, এইটার নাম্বার খুব কম আসে। যে পরীক্ষাটা আমার মনে হয় মেশকাতে হয়। একটা ছাত্র যদি ছোট কাল থেকে নাহমের থেকে, যারা নাকি যে নিচে পড়ে এখন নাহমের হেদায়েতুন নহু কাফিয়া পড়ে, এরা মেশকাত পর্যন্ত পড়ছে, তাহলে তখন তো তার নখদর্পণে থাকার কথা এই কি প্রত্যেকটা চ্যাপ্টার শুনতে 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 শুনতে, তাহলে এই কোথায় আমাদের কর্তৃপক্ষের মধ্যেও আছে, যা আপনারা ঠিকভাবে সেই সুযোগ পান নাই, আমরা শোনাই নাই। হয়তো এই আর না হয় আপনি হযরত থানবীর মৃত্যুকাল বলতে পারবেন না কেন? হযরত থানবী 80 বছর বয়স পেয়েছেন, 43-এ মারা গেছেন। 47-এ দেশ স্বাধীন হয়েছে, 57-তে হযরত মাদানী মারা গেছেন। মারার বলে বলতে পারি, কথার কথা বলি। তাহলে ওখানে আসলে আর কি আসবে? হযরতে আবুল কালাম আজাদ পর্যন্ত যাবে, হযরতে শেখুল হিন্দ পর্যন্ত যাবে। এগুলোকে মুখস্থ করতে পারি না, এই জন্য মাথা নষ্ট হয়ে যায় না। একটু বা তারতি, যেমন নাকি এখানে জাবের কাসিমি সাহেব বলে গেছিলেন, যাচ্ছিলেন আমাদের আকাবিরদেরকে চিনান কথা, আকাবিরদেরকে চিনেন, তাহলে অটো আপনি নিজের থেকে নিজে লিখতে পারবেন। ওই কিতাব খুলতেও হবে না ঠিক মতো। এই জন্য আমার আপনাদের কাছে দস্তবরদানা এই মুআদ্দাবানা গুজারিশ থাকবে যে তাহরিকে দারুল উলুম দেওবন্দ, এটাই তো নাম, যে নামে যে কিতাব আছে, এই কিতাবকে আজবর মুখস্থ করে আপনারা একদম এখন থেকে যারা নিচে পড়তেছেন, আপনারা বাংলায় লেখা পড়তে থাকেন। আশেপাশে আসাদা কেরাম প্রত্যেকেই আপনাকে কী করে ব্যাপারে সহযোগিতা করতে পারবে। আমাদের বাড়ি ধারা এমন উস্তাদ নাই যিনি দারুল উলুম দেওবন্দ সম্পর্কে অজ্ঞ। এই জন্য দারুল উলুম দেওবন্দকে আমরা
নিজের মধ্যে ধারণ করব, আর আগামীর দেওবন্দ থেকে আমরা দিন নেব, এর বাইরে ডান বাম থেকে দিন নেব না। এই নিয়ত করে যখন কাজ করতে থাকবো তখন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকের ছোট্ট মানুষটি আপনি আর ছোট্ট থাকবেন না, আল্লাহ আপনাকে অনেক বড় ইনশাআল্লাহ বানিয়ে দেবেন। আমরাও আপনার মাধ্যমে মুস্তাফিদ হব, সারা দুনিয়াবাসী আপনার মাধ্যমে মুস্তাফিদ হবে, এবং দুনিয়া ও আখিরাতে আপনার নাম উজ্জ্বল হবে। আর এটাই আমাদের কাম্য। আল্লাহ আমাদের সবাইকে বড় বানিয়ে দেখ, জান্নাতি বানিয়ে দেখ, সফল কাম বানিয়ে দেখ। আসসালামু আলাইকুম